তো আমরা 20 জন মিলে বেরিয়েছিলাম ঘুরতে। তো আমাদের সাথে ট্রেনে এতটাই যে খারাপ ঘটনা হবে আমরা কেউ আশা করতে পারিনি। সবার মুখ শুকিয়ে যাচ্ছিল আর আমরা খুবই ভয়ে ছিলাম। তখন বাজে রাত্রি 11:30। আর কি হলো তার জানার জন্য পুরো ভিডিওটা দেখো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি শতরূপা আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি। আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ছুটি চলছে, তাই একটু ঘুরতে বেরিয়ে গেলাম ফ্যামিলির সাথে। আমরা কিন্তু অনেকে এসেছিলাম, এখানে 20 জনের মেম্বার সবাই ঘুরতে এসেছি, 20 জনের মতন হবে। তো আমরা যাচ্ছি বুদ্ধগয়া, মানে যেটা বিহারে পড়ে। তোমরা তো সবাই জানো গোয়াতে যায় মানুষ পিন্ডি দান করতে, তো আমাদেরও এমন কিছু প্ল্যান ছিল। আর এখান থেকে আমরা কোথায় কোথায় যাব সেগুলো পুরো আস্তে আস্তে শেয়ার করব ছোট ছোট ব্লগ বানিয়ে। আর যারা যারা আমার চ্যানেলকে সাপোর্ট করে আসছে এখন পর্যন্ত তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনও শুধু ভিউয়ার্স দেখছে শুধু, কিন্তু সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্টসে আমি ভীষণ মোটিভেট হব আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আমরা এসেছিলাম 20 জন লোক, মানে আমাদের ফ্যামিলির সব, আমার মামা মামি, তাদের মেয়েরা বিয়ে হয়ে গেছে সবার, তাদের সব মানে ছেলে মেয়ে সবাই মিলে এসেছিলাম, 20 জন ছিলাম। তো খুব মজা করে আসলাম আমরা ট্রেনে। সবাই যার যার বাড়ি থেকে অনেক খাবার দাবার নিয়ে এসেছিল, যেমন আমি ঘুগনি আর ডিমের কারি, ভাত আর পটল পোস্ত নিয়ে এসেছিলাম। ওরাও তার বাড়ির থেকে যার যার মতন অনেক কিছু নিয়ে এসেছিল খাবার। তো আমরা রাত্রেও বেশ ভালো মজা করে সবাই একসাথে খেয়েছি। কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ এসেছিল, সবাইকে ওয়ার্নিং দিয়েছিল এখানে ভীষণ চুরি হয়, চুরি হওয়ার খুব একটা আছে, 100% চুরি হবে। তো আমরা তো সতর্কই ছিলাম, কিন্তু এর মধ্যে এমন একটা কাণ্ড হয়ে গেলো আমরা কেউ ভাবতে পারিনি। সবার মুখ শুকিয়ে যাচ্ছিল। মানে আমি বিশেষ করে সারা রাত ঘুমাতে পারিনি। আর আমি কেন, সবাই ঘুমাতে পারিনি। আমরা মানে ব্যাগ ধরে একদম বসেছিলাম, মানে কোথা দিয়ে যে চোর আসতে পারে আমাদের কোনো আইডিয়াই ছিল না। এর মধ্যে আমার মাসির মোবাইল গেল হারিয়ে, জানালা দিয়ে মোবাইলটা টান দিয়ে নিয়ে গেল চোর। আর কি করার আছে, চোরের সাথে তো পারা নেই। চলেন তো ট্রেনে মাসির হাতের থেকে মোবাইলটা ছিনতাই হয়ে গেল। তো মনটা খুবই খারাপ ছিল সবারই, আর খুবই ভয় পেয়েছিলাম। এর জন্য আমরা কেউ ভয় চোটে ব্যাগ থেকে ফোনই বাই করিনি সারা রাত, তার ঘুমও হয়নি ঠিক মতন। তো সবাই রাতে ডিনার করছে, দেখতেই পারছো। এই ডিনারটা হচ্ছিল ঠিক আমরা খাচ্ছিলাম 10:30টার দিকে। 10:30টার দিকে খাওয়ার পর তারপর আমরা বসে বসে যে আলাপ করছিলাম, তখন বাজে ঠিক 11:30। এই সময় এই কাণ্ডটা। এই যে এখন স্ক্রিনে যে বাচ্চা মেয়েটাকে দেখছো, ওর নাম অদ্রিজা, ও আমার ছোট বোনের মেয়ে। আর ও খুবই মিষ্টি একটা মেয়ে। আর ওর বয়স ও পরে মাত্র ক্লাস 1-এ। তো ও বলছে আমাকে আমরা একসাথে আসাতে অনেক মজা হচ্ছে, ও অনেক এনজয় করছে। তবে হ্যাঁ, সত্যি সবাই যদি ফ্যামিলির লোক একসাথে ঘুরতে যায় খুবই মজা হয়। কিন্তু একটা বাজে অভিজ্ঞতা হয়ে গেল, মোবাইলটা এইভাবে ট্রেনের থেকে চুরি হয়ে গেল, চলন্ত ট্রেনের থেকে। মানে ভাবতে পারি না আমরা কেউ, খুবই মনটা খারাপ হচ্ছিল মাসির জন্য, মাসির মোবাইলটা হারিয়ে গেল। তো আমরা সবাই ভীষণ এনজয় করেছি, শুধু একটাই মন খারাপ ছিল যে মাসির মোবাইলটা চুরি হয়ে গেল। যখন যার জিনিস হারায় না সেই বোঝে সেই জিনিসটা হারালে কতটা খারাপ লাগে। কিছুদিন আগে আমারও একটা ফোন আমার হারিয়ে ফেললো আমার ছেলে, ভীষণই আমার মনটা খারাপ হয়েছিল। একদম 2 বছর ইউজ করেছিলাম, ফোনটা একদম নতুন ছিল। আর যখন যার জিনিস হারায় সেই বোঝে কেমন লাগে। তার আমার তো ভীষণ কান্না পাচ্ছিল ফোন হারিয়ে। মাসিরও মনটা খারাপ হয়ে গেছিলো তখন মোবাইলটা হারিয়ে যায়। এর আগে আমি কিন্তু বিহারে কোনোদিনই আসিনি, এই রুটে আমার প্রথম জার্নি, প্রথম অভিজ্ঞতা। তো ফার্স্ট অভিজ্ঞতাই খুব খারাপ হলো। এইভাবে চুরি হয় যে রাস্তায়, পুলিশ বলে যাওয়ার পরও আমরা সাবধান থাকতে পারলাম না। আর আমার মাসি বলছিল আমি এসেই ভুল করেছি, না আসলে আমার ফোনটা হারাতো না।
বিহারে আসার আগে অনেকে বলছিল এখানে ভীষণ গরম পড়ে, কিন্তু আসার সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি একদম বিদ্যুৎপাত হচ্ছিল যে ওয়েদার প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো। আমাদের কিন্তু খুব একটা গরম লাগেনি, ভালোই হয়ে এসেছি আমরা আসা। আর এই যে দেখছো পিছনে আসছে চুড়িদার পরা অরেঞ্জ কালারে, এই আমার মাসি, এরই ফোন হারিয়েছে। আর আমাদের ট্রেন দাঁড়িয়েছিল স্টেশনে 5টার সময়। আমরা 5টার সময় স্টেশনে নামি, আর এরপর আমরা যাচ্ছি হোটেলে। আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে এই চ্যানেলেই, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখনকার ভিডিও আমি এখানেই শেষ করলাম। ওকে, টাটা, বাই বাই।